1861 খ্রিস্টাব্দ। হিমালয়ের কোলে রানীক্ষেতে বদলি হয়ে এলেন শ্যামাচরণ। শরৎকাল, পাহাড়ি পরিবেশ। তিনি সাধু সন্ন্যাসীদের সাথে কথা বলতে এবং তাদের সঙ্গে মিশতে পছন্দ করতেন। একদিন বিকেলে দ্রোণগিরি পাহাড়ের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ চমকে উঠলেন তিনি। নির্জন পাহাড়ের ওপর থেকে কে যেন পরিচিত সুরে ডাকছে, শ্যামাচরণ, ও শ্যামাচরণ! শ্যামাচরণ! এই অচেনা দুর্গম দেশে তাকে কে চেনে? অবাক হয়ে তিনি সেই ডাকের দিকে পাহাড়ের ওপর এগিয়ে দাঁড়িয়ে গেলেন। এক দিব্য সন্ন্যাসী ডাকছেন। সন্ন্যাসী বললেন, আমাকে চিনতে পারছ না? শ্যামাচরণ অবাক হয়ে উত্তর দিলেন, আপনাকে তো আগে দেখেছি বলে মনে হচ্ছে না। সন্ন্যাসী তাকে পাহাড়ের একটি গুহায় নিয়ে গেলেন এবং তাকে তামার কমান্ডো ও আসন পাতা আছে ইত্যাদি শ্যামাচরণকে দেখালেন। এরপর মাথায় হাত রাখতেই শ্যামাচরণের মনে পড়ে গেল সব। ইনিই যে তার বহু জন্মে জন্মান্তরের গুরু, মহাবতার বাবাজি মহারাজ। গুরুদেবের চরণে লুটিয়ে পড়লেন তিনি। বাবাজি মহারাজ বললেন, শ্যামাচরণ, জগতে বিশেষ কাজের জন্য তোমার জন্ম। আজ রাতেই তোমার দীক্ষা হবে।